প্রিয় দর্শক, যেখানে বেপর্দা নারী থাকে সেখানে ইসলামী আন্দোলন থাকে না, এই উক্তিকে মিথ্যা প্রমাণিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় জাসির নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর উঠে পড়ে লেগেছে। সেই হিসেবে তারা দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের পিছনে মধ্যবয়সী ও অল্প বয়সী দুজন নারীর উপস্থিতি রয়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের একমাত্র বিজয়ী সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ এর পিছনে রুমিন ফারহানার ফটো। প্রশ্ন হলো, যেখানে বেপর্দা নারীরা থাকে সেখানে ইসলামী আন্দোলন থাকে না, এই বাক্যের সত্যতা রইল কোথায়? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা দেখতে পেলাম ইসলামী আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাঝে মৌলিক কিছু পার্থক্য। প্রথম পার্থক্য হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নিজেদের বৈঠকে অতিথি হিসেবে বেপর্দা নারীদেরকে কখনোই ডেকে আনেন না। বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরদেরকে দেখা যায় স্ব-উদ্যোগেই বেপর্দা নারীদের সাথে উঠা বসা করতে। শুধু এতটুকুই নয়, ইসলামের অকট্ট আইন পর্দার বিধানকে লঙ্ঘন করে বেপর্দা নারীদের সাথে মিষ্টি মুখর গল্প করতেও দেখা গিয়েছে। দ্বিতীয় পার্থক্য হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীদেরকে কখনো রাষ্ট্রীয় বৈঠক ও অনাকাঙ্ক্ষিত কোনো নারীর উপস্থিতি ব্যতীত অন্য কারো সামনে স্ব-উদ্যোগে ওঠা বসা করতে দেখা যায়নি। এর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে একাধিক অনুষ্ঠান আয়োজনে খোলামেলা কথা বলতে দেখা গিয়েছে। এমনকি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের রয়েছে অল্প বয়সী কিশোর কিশোরীদেরকে চুম্বন দেওয়ার পূর্ব অভিজ্ঞতা, যে কারণে ডক্টর শফিকুর রহমান সাহেবকে চুম্মা শফিকুর রহমান নামে বিরোধী দলীয় নেতাকর্মীরা ডেকে থাকেন। তাছাড়া জামায়াত একটি ইসলামী দল হয়েও তার নায়েবে আমিরের মুখে নেই রাসূলের সুন্নাহ তরিকার দাড়ি। যদ্দরুন বরাবরই প্রশ্ন ওঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই দলের মাঝে কারা ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করে ও কারা ইসলামের নাম নিয়ে ইসলামী রাজনীতি করে? প্রিয় দর্শক, সেই প্রশ্নের উত্তরগুলোই আপনাদের মাঝে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে।